হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? মজাদার একটা নাস্তা নিয়ে আসছি, পাস্তা। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পানি এবং লবণ দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছি আর দিয়েছি তেল। চিকেন পাস্তা নামটা খুবই কমন, সবার অনেক পছন্দ, অনেক প্রিয়। রান্না করা যেমন সোজা, খেতেও তেমন মজা, দুর্দান্ত হয় খেতে, তাই না? আমি পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 500 গ্রামের মতো পাস্তা। ঢেলে দিয়েছি, এটাকে একটু নেড়ে দিলাম যাতে একবারে একটার গায়ে একটা লেগে না থাকে, সেজন্য এটাকে ভালো করে নেড়ে দিয়ে আমরা এটাকে বয়েল হতে রেখে দেব। পাস্তাটা ভালো করে আমরা সিদ্ধ করে নেব, যার জন্য আমরা একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে, এত দলা পেকে যাবে। যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি, তাই খুব সহজে একটার গায়ে একটা লেগে যেতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে। এই যে পাস্তাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, দেখি বোঝা যাচ্ছে বড় হয়ে গিয়েছে পাস্তাগুলো ফুলে। এই যে এখন এটাকে আমি ড্রেন করে নেব। এখন আমি সেম প্যানে তেল দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে, আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি অয়েলের সাথে, তেলের সাথে। এটা হচ্ছে চিকেন পাস্তা, খুবই মজা হবে, বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে আমরা এরকম সহজ নাস্তা তৈরি করে দিতে পারি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি চিকেনটার সাথে। চিকেনটা কিন্তু দেখো ভাজা হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। যারা একটু ঝাল পছন্দ করো তারা একটু বেশি করে কাঁচামরিচ দেবে, ব্ল্যাক পেপার দেবে সাথে, তো ঝালটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যে দেখো কাঁচামরিচ টমেটো দিয়ে তেলের সাথে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এটা দিয়েছি আদা পাউডার আর হলো রসুন পাউডার, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার দিয়েছি 1 টিস্পুন করে। দিয়ে আমি এটাকে মাংসটাকে ভালো করে ভুনে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেস্টটাও দিতে পারবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পেস্ট থাকলে তোমরা পেস্ট ইউজ করবে, আমার কাছে খুব সুবিধার মনে হয় পাউডারটা, তাই আমি পাউডার ইউজ করি। আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজ পছন্দ না করলে এটা স্কিপ করতে পারো, বাট দিতে হবে এমন কোনো কথা নেই। দেখো আমার চিকেনটা কিন্তু সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, কেটে রাখা ছোট ছোট করে ফুলকপি। এটার সাথে আমি আজকে ভেজিটেবলস অ্যাড করছি। আমার কাছে সবজি চিকেন পাস্তা কিন্তু বেশ মজার লাগে, খেতেও ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে খেয়ে জানাবে। যে সিদ্ধ হয়ে আসবে যখন ফুলকপিটা, তখন দিয়ে দিচ্ছি ব্রোকলি। যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো, তাই বেশিক্ষণ আমরা এখানে ওয়েট করব না, ঝটপট করে ফেলবো। এখন একটা সাইড করে নিয়ে আমি সেম প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমি খুব সুন্দর ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হচ্ছে, আমি অন্য প্যানে করিনি, একটু জলদি জলদি করছি তাই। তোমরা চাইলে আলাদা প্যানেও ময়দাটাকে রোস্ট করে নিতে পারবে। এই যে আমার ময়দাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব মিল্ক। মিল্ক দিয়ে আবার ভালো করে ময়দাটার সাথে মিক্স করব। যে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে, মিক্স হয়ে যাচ্ছে। দেখো ময়দা এখন মিল্কটা ঠিক হয়ে গেল, ময়দার জন্য একটু ঘন হয়ে গিয়েছে। আর একটু অ্যাড করে নিচ্ছি, অল্প অল্প করে দেবো, একবারে বেশি করে দিচ্ছি না আমি। দেখো এখন সবটাকে আমরা মিক্স করে নেব। এটা হয়ে গেলে মিল্কটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি চিলি সস। 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি এখানে আমি।
আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সয়া সস, চিলি সস, চিকেন। এই যে আমার আরেকটু মিল্ক দরকার ছিল, তাই আমি আরেকটু অ্যাড করে নিলাম। তোমরা কে কেমন ঠিক খেতে চাও সেরকম দেবে। আমার মনে হচ্ছে আরেকটু দরকার আছে, তাই দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু এভাবেও চিকেন সবজির মিক্সটা খেতে পারো, ভীষণ মজার হয় এটা। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার সে বয়েল করে রাখা পাস্তাটাকে। আগের ভিডিওতে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্টস করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অ্যাড করে দিয়েছি পাস্তা। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিও দেখতে এসছো, এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, লাইক করনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি তোমার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবে। আমার যত আপু ভাইয়ারা আছো, প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ইম্পর্টেন্ট টিপসগুলো সব স্কিপ হয়ে যেতে পারে। আমি আবার অ্যাড করে দিচ্ছি চিলি সস, ওয়েস্টার সস। অ্যাড করে আবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। যে দেখো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু বেশি সিদ্ধ করবে না, সিদ্ধ করলে তোমাদের কী বল পাস্তা ভেঙে যাবে, তখন পাস্তা বোঝা যাবে না, সব একসাথে হয়ে যাবে। আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু লবণের প্রয়োজন ছিল, তাই তোমরা তোমাদের টেস্ট অনুসারে লবণটা দিয়ে নেবে। আর ব্ল্যাক পেপারটা আমার আর ঝালের প্রয়োজন নেই, তাই আমি আর ঝাল অ্যাড করছি না। যে দেখো কত সুন্দর হয়েছে। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং রান্না করে খেয়ে জানাবে কেমন লেগেছে আমার রেসিপি তোমাদের। দেখো ক্যামেরাতে অত সুন্দর একটা আসেনি, বাট কিন্তু বেশ সুন্দর ছিল, খেতেও বেশ সুস্বাদু হয়েছে। আমি দিয়েছি মোজারেলা চিজ, এখানে আমি একটু চিজ অ্যাড করে দিচ্ছি, এতে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এভাবে ট্রাই করবে মোজারেলা চিজ দিতে, স্লাইস থাকলে স্লাইসও দিতে পারবে। আমার এটা ডিপে ছিল তাই এরকম হয়ে আছে। আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো পাউডার 1 টেবিল চামচ। এটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে দেখো, হ্যাঁ আমাদের চিজটা মেল্ট হয়ে গিয়েছে এতক্ষণে, অরিগ্যানোর একটা সুন্দর ফ্লেভার আসছে। দেখো কত সহজে তৈরি হয়ে গেল রেস্তোরাঁর মতো হোয়াইট সস চিকেন পাস্তা উইথ ভেজিটেবলস। দেখো এখানে পুরো পুষ্টিগুণ তোমার ভরপুর আছে। তুমি সকালে বিকেলের নাস্তাতে, ডিনারে এটা সার্ভ করতে পারবে, বাচ্চাদের স্কুলে টিফিনেও সবাই খুব অনায়াসে খেয়ে নেবে। বাচ্চারা কত পছন্দ করবে এবং বড়রা ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে এই রান্নাটি। তুমি চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, ক্যাপসিকাম। আমি আর কিছু দেইনি, আমি এই পর্যন্তই আজকে ছিলাম। তো ঠিক আছে, সবাই আমার মতো এরকম রান্না করবে, খেয়ে জানাবে। এতক্ষণ ধরে আমার পাশে আমার ভিডিও তোমরা যারা দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার পরিবারের জন্য তোমরাও দোয়া করবে। দেখো তৈরি হয়ে গেল, এখন সার্ভ করে নেব, খেয়ে নেবার পালা। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।